আসসালামু আলাইকুম। জিআইটিসির এক্সেল সিরিজের জিআইটিসির ইটুল এক্সেল সিরিজের দশম এবং সর্বশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে মূলত 10 নম্বর এবং সর্বশেষ কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। 10 নম্বর কোয়েশ্চেনটিতে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ এজ। খুঁজে বের করতে হবে অ্যাভারেজ এজ কাদের? ওই সব লোকজনের হুজ স্যালারি ইজ গ্রেটার দ্যান 155, যাদের বেতন 155 টাকার বেশি, তাদের বয়সের গড় বের করতে হবে। অ্যাভারেজ এইজ অফ পিপল, অর্থাৎ যাদের বেতন, এখানে যাদের বেতন 155 টাকার বেশি আছে তাদের বয়সের গড়টা বের করতে হবে, মূলত সেই কথাটা এখানে বলেছে। এবং সেটা কিভাবে করব? অ্যাভারেজ ইফ ফাংশন ব্যবহারের মাধ্যমে। এবং অ্যাভারেজ ইফ ফাংশনটা কোথায় ব্যবহার করব? সেটা মূলত E17 ঘরে, এই ঘরটাতে করতে হবে। সো আমি যদি একটু জুম ইন করি, আমাদের এই ফাংশনটি এই ঘরটিতে লিখতে হবে। তা আমরা এই ঘরটি সিলেক্ট করলাম এবং চলে গেলাম ফর্মুলা বার থেকে ইনসার্ট ফাংশনে। ইনসার্ট ফাংশন ক্লিক করে আমরা এখানে অ্যাভারেজ ইফ এই ফাংশনটি খুঁজে বের করব। অ্যাভারেজ ইফ সিলেক্ট করা, ক্লিক করে সিলেক্ট করব এবং ওকে বাটনে ক্লিক করব। এখানে দেখুন ফাংশন আর্গুমেন্টস চলে আসছে। প্রথম বক্স, 3টা বক্স আসছে। প্রথম বক্সে রেঞ্জ, দ্বিতীয় বক্সে ক্রাইটেরিয়া এবং তৃতীয় বক্সে হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ আসছে। সো আমরা প্রথম বক্সে আমরা মূলত কি খুঁজব? ক্রাইটেরিয়ার ঘরে কি থাকবে? ক্রাইটেরিয়ার ঘরে থাকবে যেটার উপরে বেস করে রেজাল্টটাকে আমরা শো করাবো। তা বেস করে, কার উপরে বেস করে? যাদের স্যালারি 155-র বেশি আছে, অর্থাৎ গ্রেটার দ্যান 155। তাহলে এই যে গ্রেটার দ্যান 155, এটাই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। তা এই যে গ্রেটার দ্যান 155, এই যে 155 টাকা, এটা তো স্যালারি থেকে খুঁজবে না? এই 155 টাকা কোন রেঞ্জের মধ্যে আছে? এইজ রেঞ্জের মধ্যে নাকি স্যালারি রেঞ্জের মধ্যে? স্যালারি রেঞ্জের মধ্যে। এই জন্য প্রথম বক্সে ক্লিক করে আমরা মূলত এখান থেকে স্যালারি রেঞ্জটাকে সিলেক্ট করব। তাহলে স্যালারি রেঞ্জের মধ্যে যাদের যাদের বেতন 155 টাকার বেশি আছে তাদের বয়সের গড় এখানে দেখাবে। কি দেখাবে? তাদের বয়সের গড়। তাহলে এই যে অ্যাভারেজ রেঞ্জ, এটা হচ্ছে এই যে বয়সের গড়, অর্থাৎ অ্যাভারেজ মানে তো গড়। তাহলে অ্যাভারেজ রেঞ্জ কোনটা হবে? অ্যাভারেজ রেঞ্জ হবে এই যে এইজের যে রেঞ্জটা আছে, বয়সের যে রেঞ্জ আছে। আমরা বুঝতে পারছি। তো এবার এই 3টা ফিল্ড সিলেক্ট করার পর যদি আমি ওকে বাটনে ক্লিক করি, দেখেন এখানে তাদের বয়সের গড় বের করা হচ্ছে যাদের স্যালারি 155 টাকার উপরে। যাদের 155 টাকার কম আছে তাদের বয়সের হিসাবটা কিন্তু এখানে আসেনি। এইটাই যদি আমি লিখে করতে যাই তাহলে আমাদের প্রথমেই দিতে হবে ইকুয়াল AVERAGEIF, অ্যাভারেজ ইফ। অ্যাভারেজ ইফ লিখে আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব এবং তারপরে এখানে বলা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে 155, গ্রেটার দ্যান 155। তাই যে এই 155টা খুঁজবে কোথায়? স্যালারির ঘরে নাকি এইজের ঘরে? স্যালারির ঘরে। এই কারণে এই রেঞ্জটা হবে স্যালারি রেঞ্জ। এই যে যতগুলো ঘরে স্যালারি আছে, অর্থাৎ D6 ক্লোন D17, এরপর হচ্ছে ক্রাইটেরিয়া, কমা দিয়ে এই ঘরগুলোর মধ্যে কাকে কাকে খুঁজবে ও ক্লোন দিয়ে তাদেরকেই খুঁজবে, ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দ্যান 155 কোটেশন ক্লোজ, যাদের স্যালারি 155-র উপরে আছে এই রেঞ্জের মধ্যে, তাদের কি করবে? এখানে আবার কমা, তাদের বয়সের গড় নির্ণয় করবে। গড় করবে বয়স। তাহলে আমরা এখানে কোন রেঞ্জ হবে? অ্যাভারেজ রেঞ্জটা হবে বয়স, অর্থাৎ এখানে C6 থেকে C17 পর্যন্ত এইটা হবে। তাহলে আমরা এই বয়সের গড়টা নির্ণয় করবে। কাদের বয়সের গড় নির্ণয় করবে? যাদের এই যে বেতনের রেঞ্জের মধ্যে, যাদের বেতন 155-র উপরে তাদের। এবং এখানে ব্র্যাকেট ক্লোজ করে আমরা কিবোর্ড থেকে এন্টার দিব। তাহলে দেখেন এই যাদের বেতন 55 টাকার উপরে, 155 টাকার উপরে, তাদের বয়সের গড় এখানে নির্ণয় করা হচ্ছে। তো এ পর্যন্তই আমাদের সর্বশেষ ক্লাস এবং আপনাদের সকলের উন্নতি কামনা করে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।